একটা নারকেল ছিল, তাই মা বললো যে নাড়ু বানানো যাক। নারকেল নাড়ু খেতে তো হেভি লাগে, তাই প্রসেসিংও শুরু হয়ে গেল। প্রথমে একটা কড়াইতে দুধ গরম করতে দেওয়া হলো, ওর মধ্যে করে নেওয়া নারকেলের কুড়িগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে ইউজ করা হবে মিল্ক মেড। মিল্ক মেডটা হচ্ছে নেসলে কোম্পানি থেকে দারুণ একটা কনডেন্সড মিল্ক, যেটা যে কোনো মিষ্টিতে দিলে বা খাবারে দিলে আরও টেস্টটা এনহ্যান্স হয়। তোমরা কনডেন্সড মিল্কের পরিবর্তে ঘিও দিতে পারো, দিলে বেশ সুন্দর লাগবে। তো যাই হোক, কনডেন্সড মিল্ক দিলে একটা আলাদাই টেস্ট হয়। তোমরা ইউজ করে দেখতে পারো নেসলের মিল্ক মেড। এটা খুবই সুন্দর, তোমরা স্মার্ট বাজারেই পেয়ে যাবে বা যে কোনো মুদির দোকানেও পেয়ে যেতে পারো। তো আস্তে আস্তে এটা দেওয়া হলো, অনেকটা দিতে হবে, তোমরা তোমাদের মতো মেজারমেন্ট করে দিতে পারো। কেউ কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি। তবে চিনি খুবই কম দিও, বা চিনি না নেওয়াটাই ভালো, কারণ এটা অলরেডি ভীষণ মিষ্টি। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল। তারপরে এলাইচি গুঁড়ো দেওয়া হলো, কারণ এলাচ গুঁড়ো ভীষণ ভালো, খাওয়ার জন্য উপকারী, আর খেতেও বেশ ভালো লাগে, চাতেও আমরা ব্যবহার করে থাকি। গুঁড়োটা দেওয়ার পর ভালো করে পুরোটা নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমাদের গরম গরম নারকেল পুর। তারপরে মা দেখো এখানে গোল করে রাউন্ড করে নারকেল পুরগুলো তৈরি করছে, কি সুন্দর লাগে না? আমরা পুজোতে বা যে কোনো সময় খেতে থাকি, শীতের সময় তো নারকেল ছিল বলেই মাকে বানিয়ে দিতে বলেছিলাম। তো একটা একটা করে অনেকগুলোই নাড়ু মা করেছে, আমিও কিছুটা গোল করেছি, আমার ভীষণ ভালো লাগে গোল করতে। আর খেতে তো ভীষণই টেস্টি, অ্যাজ অলওয়েজ আমার ভালো লাগে নারকেল নাড়ু। কোনো মিষ্টি বাড়িতে না থাকলে বানিয়ে খেয়ে নেওয়া হয়। তো কারা কারা তোমরা